অনিতার হাতের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে একটা মোরলা মাছের পাতুরি রেসিপি শেয়ার করব। এই হচ্ছে আমার মোরলা মাছ। আমি একটু নুন হলুদ দিয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি এই পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে আমি একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো। এই দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো। এই দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো। এই দিয়ে দিলাম একটু আপনার লঙ্কার গুঁড়ো। এইবার আমি এইটাকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মশলাটাকে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে মাখবো। এই কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এইবার আমি এই মাছগুলোকে এই মশলা দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। এই মাছগুলো মেখে নিলাম। এইবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হলে গ্যাসটা বাড়িয়ে দিই। কড়াইয়ের তেলটা এবার গরম হলে আমি এই মাছগুলো পাতিয়ে দেবো। তেলটা ঘুরিয়ে দিলাম একটু। এবার এই মাছগুলো আমি এক এক করে পাতিয়ে দেবো সুন্দর করে। এবার মাছগুলো একটু হোক, তারপর আমি উল্টে পাল্টে দেব। মাছগুলো একটু ভাজা হলে এক পিঠটা, তারপর ওই পিঠটা আমি পরে উল্টে দেব। মাছটা এবার আমি একটু ওলট পালট করে দেবো। এইবার আমি একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার আমি এটা একটু ঢেকে দেবো। মাছটা একটু সেদ্ধ হলে এবার নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। এবার আমি ঢাকাটা একটু খুলে দেখি আমার মাছ চচ্চড়িটা কতখানি রেডি।
মোরলা মাছ চচ্চড়ি আমার হয়ে এসছে। মোরলা মাছ চচ্চড়ি করতে বেশি সময় লাগে না। এটা হাতে মেখে কড়াইয়ে পাতিয়ে করলেই হয়ে যায়। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। আমার ধনেপাতা নেই, তাই আমি ধনেপাতা দিতে পারলাম না। আপনারা একটু ধনেপাতা দিয়ে নামাবেন। মোরলা মাছ চচ্চড়ি আমার রেডি। এবার আমি এটা একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। বন্ধুরা, এই আমার মোরলা মাছ চচ্চড়ি রেডি। এই মোরলা মাছ চচ্চড়িটি আপনাদের কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।